এইটাই সেরা। আপনি বললেই কি মানুষ বিশ্বাস করবে? করবে, নিশ্চয়ই করবে। তবে তার আগে আপনাকে তৈরি করতে হবে অথরিটি। ধরে নিচ্ছি আপনার নিজের ডোমেইন সম্পর্কে আপনি বেশ কনফিডেন্ট, কিন্তু আপনি কি নিশ্চিত অন্যের চোখে আপনিও একজন অথরিটি? একটা গল্প বলি, বিগত বেশ কিছু বইমেলায় আপনি খেয়াল করলেই দেখবেন এমন কিছু বই রকমারি বেস্ট সেলার লিস্টে জায়গা করে নিছে যাদের লেখকরা আগে থেকেই নিজ নিজ পেশার জন্য মার্কেটে বেশ পরিচিত ছিলেন। তাদের বই কিনতে গিয়ে আমি নিজেও দ্বিতীয়বার ভেবে দেখি নাই, এমনকি বইয়ের সূচিও পড়ে দেখি নাই, কারণ আমার মনে তাদের জন্য অথরিটি ছিল। আমি জানতাম তিনি যেহেতু লিখছেন ভালো কিছুই লিখছেন, সেরা কিছুই লিখছেন। মানুষের মনে নিজের জন্য একটা বিশ্বাস তৈরি করতে যে ধরনের মার্কেটিং করা হয় সেটাকে বলে অথরিটি মার্কেটিং। অথরিটি মার্কেটিং মানে হলো নিজের এক্সপেরিয়েন্স ও নলেজ ব্যবহার করে নিজেকে একটা ট্রাস্টেড সোর্সে পরিণত করা। যখন আপনি আপনার সেই অথরিটি তৈরি করে ফেলতে পারবেন, তখনই আপনি একটা বড় অডিয়েন্সকে আকর্ষণ করতে পারবেন এবং সেই অডিয়েন্সকে কাস্টমারেও কনভার্ট করে ফেলতে পারবেন। একটা গবেষণায় দেখা গেছে একজন লেখক একটা বই লেখার সময় যদি তার সেই বইয়ের গল্পগুলা নিয়ে একটু একটু করে পাঠকদের সাথে আলোচনা করে বা শেয়ার করে, তবে সেই বইয়ের বিক্রি বেড়ে যায়। এইটাই হচ্ছে অথরিটি মার্কেটিং। বিং অ্যান অথরিটি ইকুয়াল টু সামওয়ান হু হ্যাজ ইনাফ নলেজ টু হেল্প আদার্স কনফিডেন্টলি। যদি আপনি কোনো একটা কাজ বেশ ভালোই পারেন, তবে রোজ সেটা একটা নির্দিষ্ট সময় সেট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে পারেন, এতে মানুষ একটু একটু করে আপনাকে সেই সেক্টরে দক্ষ ভাবা শুরু করবে, আর এতে আপনার নিজের অথরিটি তৈরি হবে। আর আপনার এই অথরিটি তৈরি হয়ে গেলে আপনার জন্য কাস্টমার বা ক্লায়েন্ট খুঁজে বের করা সহজ হবে, বা চাকরি বাজারে সহজেই চাকরি মিলবে, কারণ ওই যে মার্কেটে আপনার একটা অথরিটি তৈরি হয়ে গেছে। এবার আসেন ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমানে আসি, একটু বোঝার চেষ্টা করি কিভাবে আসলে এই অথরিটি তৈরি করা সম্ভব মার্কেটে। নাম্বার 1, সব সময় মাথায় রাখবেন আপনার টার্গেট মার্কেটের জীবনে অবশ্যই কিছু না কিছু সমস্যা বা কিছু না কিছু প্রশ্ন আছেই আছে। আপনি কি চাইলেই তাদের সাহায্য করতে পারেন? যদি পারেন তবে কাজে নেমে যান, কারণ আপনি যদি নিজেকে একজন সত্যিকারের এক্সপার্ট বলে দাবি করতে চান, তবে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার সমাধান মানুষের জীবনে সত্যিকারের ভ্যালু অ্যাড করেছে। একটা ছোট্ট কৌশল বলি, ট্রাই টু ওয়ার্ক উইথ পিপলস পেইন পয়েন্ট। খুঁজুন এবং আরও ভালোভাবে খুঁজুন যে একই ধরনের ইন্ডাস্ট্রিতে মানুষের জীবনে কি পেইন আছে। বাকি এটা সিম্পল কাজ, পেইন কিলার দিন আর ডাক্তার হয়ে যান। নাম্বার 2, আপনার সাবজেক্ট এরিয়াতে নিজেকে এক্সপার্ট হিসেবে নিজের রেপুটেশন তৈরি করতে গেস্ট পোস্টিং একটা গ্রেট আইডিয়া। প্রশ্ন আসতে পারে, গেস্ট পোস্টিং এইটা আবার কি? এক কথায় বললে গেস্ট পোস্টিং মানে হলো অন্যের প্ল্যাটফর্মে গেস্ট হিসেবে গিয়ে নিজের কন্টেন্ট পোস্ট করে আসা আর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে নিজের ফুটপ্রিন্ট নিশ্চিত করা। তবে মাথায় রাখতে হবে কোন প্ল্যাটফর্মে গেস্ট হিসেবে লিখতেছেন সেই প্ল্যাটফর্মের অথরিটি কেমন, এই ব্যাপারটা কনসিডারেশনে রাখতে হবে। নাম্বার 3, এনগেজ উইথ ইন্ডাস্ট্রি পিয়ার। এখানে পিয়ার বলতে আমি ইন্ডাস্ট্রি লিডারদের বোঝাচ্ছি। ইন্ডাস্ট্রি লিডারদের সাথে যুক্ত হন, তাদের সাথে আড্ডা দিন, তাদেরকে নিজের কন্টেন্টের অংশ বানাতে চেষ্টা করুন। এখানে একটা দারুণ টার্মের সাথে পরিচিত হওয়া যাক। ব্র্যান্ডিংয়ে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন নামের একটা ব্যাপার আছে। আপনি যখন নিজে ব্র্যান্ড হতে পারবেন না বা আপাতত পারছেন না, তখন নিজেকে অন্য একটা ব্র্যান্ডের সাথে যুক্ত করে ফেলুন, দেখবেন রাতারাতি আপনিও ছোট একটা ব্র্যান্ড হয়ে গেছেন। অথরিটি গেমে বাজিমাত করার আরেকটা সূত্র হচ্ছে মানুষ তথা আপনার অডিয়েন্সের মনে নিজের ব্র্যান্ড পার্সোনালিটিটা পাকাপোক্ত করা। প্রশ্ন আসতে পারে, ব্র্যান্ড পার্সোনালিটি এইটা আবার কি? ধরা যাক আপনি আপনার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনের একজন বন্ধুর নাম মনে মনে ভাবলেন। ভাবা মাত্রই আপনার চোখের সামনে সেই বন্ধুর একটা পার্সোনালিটি ভেসে আসবে। কোনো একটা বন্ধু হয়তো খুব দুষ্টু, কেউ বা একটু লাজুক, কেউ বা আবার অতিরিক্ত কথা বলে। এই যে আপনার বন্ধুর জন্য আপনার মনে একটা পার্সোনালিটি তৈরি হয়ে রয়েছে, ঠিক এরকম একটা পার্সোনালিটি আপনার অডিয়েন্সের মনের মধ্যেও তৈরি হতে হবে এবং সেই পার্সোনালিটি আপনার ডোমেইনকে রিপ্রেজেন্ট করতে হবে। সেই জন্য আপনি তৈরি করতে পারেন অথরিটি কন্টেন্ট, যদিও এটা একটা লং টাইম গেম। একদম লাস্টে এসে একটা কথা বলতে চাই, যদি নিজের ক্যারিয়ারের 5টা বছর স্কিপ করে সামনে চলে যেতে চান, 5টা বছর এগিয়ে থাকতে চান, তাইলে এই অথরিটি গেমে আজকেই নেমে যান।